শীতকাল মানে হচ্ছে পিঠের উৎসব। তাই আপনাদের জন্য নতুন একটা পিঠের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমি বন্দনা। আপনারা দেখছেন বন্দনার রান্নাঘর। আজকের পিঠেটার নাম হচ্ছে কাঁকড়া পিঠে। এই পিঠেটা কিভাবে সহজেই আপনি কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন চলুন দেখে নিই। প্রথমে আমি কাঁকড়ার জন্য কিছুটা ছানা ফাটিয়ে নিচ্ছি। এখানে দুধটা গরম হয়ে আসলে কাগজির রস দিয়ে ছানাটা ফাটিয়ে নিলাম। দেখুন ছানাটা রেডি হয়ে গেছে। এরপর ছানার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি। চিনিটা আপনারা স্বাদ মতন দেবেন। এরপর আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। এর জন্য দিয়ে দিচ্ছি 2 গ্লাস জল। গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 1 চিমটি লবণ ও পরিমাণ মতো চিনি। চিনিটা গলে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 বাটি সুজি। এখানে আমি যে বাটি সুজি নিয়েছি সেই অনুপাতে আমি 2 গ্লাস জল দিয়েছি। আর আপনারা চাইলে এই সুজির পরিবর্তে চালের গুঁড়িও ইউজ করতে পারেন। এরপর এই হাই ফ্লেমে মণ্ডটা তৈরি করে নিতে হবে। এরকম আঠা আঠা হয়ে আসলে মণ্ডটা নামিয়ে নেবেন। এখানে মনে রাখবেন, যদি আপনি মণ্ডটা তৈরি করার সময় বুঝতে পারেন জল কমে হয়ে এসছে, তখন কিছুটা জল অ্যাড করে দেবেন। বা যদি বুঝতে পারেন মণ্ডটা তৈরি হওয়ার পরে একটু চ্যাটচ্যাটে লাগছে, তখন সেখানে আপনারা কিছুটা পরিমাণে আটা দিয়ে ভালো করে মেখে নেবেন। এরপর দেখুন আমার মাখা তৈরি হয়ে গেছে। এরপর কিছুটা পরিমাণ নিয়ে গরম অবস্থাতেই, এটা ঠান্ডা করে চলবে না, গরম অবস্থাতেই ছোট ছোট লুচির আকারে লেচি কেটে নেব। এরপর আটা দিয়ে আলতোভাবে লুচিগুলো মেলে নেব। আর লুচিটি করার সময় ঢাকা দিয়ে দিয়ে ব্যবহার করবেন, না হলে অন্য যে মণ্ডটা আছে সেটা শুকিয়ে যাবে আর কাঁকড়া পিঠেগুলো ভালো হবে না। এরপর লুচির মতন মেলে এর মধ্যে ছানার যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ছানার পুরটা দেওয়ার পর এর উপরে আরেকটা লুচি দিয়ে ভালো করে চিপে বাটি দিয়ে কেটে নিলাম। এটা আমি দেখা সুন্দরের জন্য বাটি দিয়ে কেটে নিয়েছি। এরপর সাইডগুলো ভালো করে চিপে নেব। ভালো করে না চিপলে তেলে ছাড়ার সময় ছানাটা বেরিয়ে আসবে। এরকম করে সবগুলো আমি রেডি করে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে তেল, রিফাইন অয়েল দিয়ে ভালো করে গরম করে এই কাঁকড়া পিঠেগুলো আলতোভাবে এপিট ওপিট করে ছেঁকে নেব। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কাঁকড়া পিঠের স্বাদ খুবই দুর্দান্ত হয় খেতে। আমার তো গরম আলু পোস্তর সাথে খুবই ভালো লাগে। আপনারা চাইলে শুধুও খেতে পারেন। আর অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন। আর অবশ্যই একটা করে লাইক করে দেবেন। ধন্যবাদ।